আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন ডিসেম্বর মাস চলতেছে, এজন্য পোলাপানের স্কুল বন্ধ এখন, বার্ষিক পরীক্ষা শেষ। তাই এই সময় আমরা বিকেলবেলা ক্রিকেট খেলি আমাদের এলাকায়। ইটভাটায় ক্রিকেট খেলি আর কি, আমাদের এলাকায় মাঠ নাই, এই জন্য ভাটায় ক্রিকেট খেলা হয়। তাই ভাবলাম ভাড়ার মানুষজনদের নিয়ে একটু ভিডিও করি, কীভাবে তারা ইট বানায়, তাদের জীবন ধারণ সম্পর্কে একটু শুনি আর কি, কীভাবে তারা এখানে থাকে, খাওয়া দাওয়া কীভাবে করে। এই জন্য আজকে ভিডিও করা আর কি। চলুন দেখতে থাকি এখানকার মানুষজন কীভাবে থাকে, কীভাবে ইট বানায়। এইখানে যে শুধু আমাদের নিজস্ব এলাকার মানুষই কাজ করে তা কিন্তু না, এখানে বাংলাদেশের সব জেলা বিভাগ থেকে লোক আসে। ম্যাক্সিমাম রংপুর, সাতক্ষীরা, কুড়িগ্রাম, নীলফামারী, সিরাজগঞ্জ, পাবনা সব এলাকা থেকে লোক আসে। ওই যে এলাকার মানুষ যে কাজে পারদর্শী আর কি, এখানে সর্দার আছে আর কি, তারা বিভিন্ন এলাকা থেকে লোক হায়ার করে নিয়ে আসে, তাদের আন্ডারে কাজ করে সবাই। ঈদ সাধারণত শীতকালেই বানানো হয় আর কি বিভিন্ন ভাটাগুলোতে। আর অন্যান্য সময়তে ভাটার যে মালিকরা আছেন ওনারা বিভিন্ন ফসলি জমি বা নদী বা পুকুর থেকে মাটি এনে এখানে স্টোর করে রাখে। এই যে ওনারা ওই মাটি পানি দিয়ে ভিজিয়ে নরম করতেছে। আমরা এই যে মেশিন দেখতে পাইতেছেন, মেশিনের সাহায্যে সেগুলোকে আরও মিহি নরম করবে যাতে ঈদ ভালো হয়। চলুন দেখি ওনারা কী করে। আপনার বাড়ি কোন গ্রাম? সাতক্ষীরা। এভাবে কয়বার কোবাবেন এটা? তারপরে মেশিনে দিবেন। কয়েক পত্তনে মাটি কোপানোর পরে ওনাদের মাটি এখন মেশিনে দেওয়ার পালা আর কি। এই যে মেশিনে দিবে, মেশিনে দিলে মাটিগুলো আরও মিহি হবে, নরম হবে, সেগুলো থেকেই পরবর্তীতে ইট বানানো হবে। কাজ যে খুব সহজ তা কিন্তু না আর কি, আবার সময় সাপেক্ষেও। একটা ইটের পেছনে অনেক সময় ব্যয় করতে হয়। মাটি কাটা থেকে শুরু করে মাটি কোপানো, মিহি করা, সেটাকে লেবার দিয়ে যিনি ইট বানায় তার পর্যন্ত পৌঁছানো, ইট পোড়ানো, আবার সেখান থেকে গ্রেডিং করা আর কি, সব মিলিয়ে অনেক ধাপ পার হয়ে আর কি ইট হয়, ভালো ইট। ওনারা অনেকক্ষণ ধরেই করতেছে। বাসা কই ভাই আপনাদের? কোন কোন থানা? সদর থানা। এখানে আসছেন কতদিন? ফ্যামিলি নিয়ে আসছেন নাকি আপনি আসছেন একা? ফ্যামিলি বাসায় আছে, আমি একাই আছি। পাকে দেয় কি এখানে রান্না করে দেয় কি? রান্না করে বাবুর্চি আছে, গোয়া আছে। ও, আর যে ইট যে বানাইতেছেন এটা খরচ কেমন, মানে আপনাকে টাকা দেয় কিভাবে? আমরা এই যে কোনটাকে সর্দার নিয়ে আসছে সর্দারের হাটারে, না? ধরেন 1000 ইট বানাইলে আপনি কয় টাকা দিবে? ওরা আমাদের কন্টাক্ট নাই। আমাদের কন্টাক্ট হলো কাতি মাসের থেকে আপনার হলো চৈত মাসের 20 তারিখ পর্যন্ত। হ্যাঁ, কত টাকা দিবে? 1.5 লাখ। 1.5 লাখ দিবে, মানে কয় মাস চাইলে?
5.5 মাস 5.5 মাস 5.5 মাসে 1.5 লাখ দিবে, তাহলে মাসে তো প্রায় মানে 25,000 করে আসতেছে প্রায়। আর ই করে না ভাই, ধরেন 1000 ইট বানাইলেন, মানে প্রোডাকশনে অনেকে আসছে না? প্রোডাকশন এটা হলো সরদারের, মানে 1000 ইট বানাইলে হ্যাঁ 1000 টাকা এটা সরদারের। সর্দার নিয়ে পরে সর্দার আপনার ওই 1.5 লাখ টাকা দিবে ওখান থেকে নিয়ে। হ্যাঁ সরদার আঙ্গুর যত ইট বানাবার পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সরদারের কামাই। আর সর্দার দ্বারা আপনার কোনো টার্গেট দেয় নাই যে এই একদিনে এত ইট বানানো লাগবে? ওরা কোনো টার্গেট নাই, 3500 বা 3600 বা আবার মাটি ভালো হলে মনে হয় 4000 হলো। হুম। ওষুধ পানি তেল তেল সাবান বিড়ি ভ্যাঁস খাওয়া দাওয়া সম্পূর্ণ সরদারের। সব সর্দারের? হ্যাঁ এর মধ্যে বাসায় যান না মাঝে মধ্যে? বাসায় যাই, এই যে গত বুধবারে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ। আবার গতকালকে আইছি, রবিবারে আইছি। ওই ওই কয়দিন টাকা তো আবার দিবে না তাই না? না মানে ওই টাকার মধ্যে সব? ওই টাকার মধ্যে সব, ওটা হলো ছুটি। হুম হুম। আর আমাদের কাজ হলো মনে করেন রাত্রে 12টার সময় আনবো। রাত্রে ওঠা লাগবো? রাতের 12টা, হ্যাঁ হ্যাঁ। রাতে 12টা উঠে আপনার সকাল 10টার মধ্যে মাল কাটবো। হুম। আবার এই যে মাল যে তুলে জড় করছি 11:30 বাজে, গোসল করে খাওয়া দাওয়া শুতে শুতে দেখা যাবে দিনে 12টা বেজে যাবে। আবার মনে করেন দুপুর 1টার থেকে কাজ। ও তো সারাদিনই গেল, সারাদিন রাত্রি গেল তাইলে। 24 ঘন্টার মধ্যে মনে করেন 3 ঘন্টা 3 ঘন্টা ঘুম। 3.5 ঘন্টা আর খালি কাম। আচ্ছা মামা, ধন্যবাদ।